বিভিন্ন বিষয়কে সামনে রেখে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি সাংবাদিক বৈঠক করলেন। স্যার, আপনি দীর্ঘদিন পরে বিশ্ববিদ্যালয়ে আবার কাজে যোগ দিয়েছেন। এই পাশের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা তো ওপেন হওয়ার পর থেকে পড়ে আছে, প্রায় 10 কোটি টাকা নির্মিত হয়েছিল। এটার ব্যাপারে কিছু চিন্তা ভাবনা নতুন করে হচ্ছে? এটা নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই হচ্ছে। আমাদের যেমন ইন্টারনাল কিছু কাজ কিন্তু আমরা করেছি, যেমন ধরুন ওখানে গেলে পরে আমাদের ইন্টারনেট কানেকশনটা অবশ্যম্ভাবী লাগবেই। ইন্টারনেটের যেটা আমাদের প্যাসিভ ওয়ার্ক, সেই প্যাসিভ ওয়ার্কটা কিন্তু আমাদের কিন্তু অলরেডি হয়ে আছে। এবার আমাদের যে নেক্সট কাজটার জন্য সেটা হচ্ছে যে ফান্ডিংটা দরকার, সেই ফান্ডিংটা আমাদের প্যাসিভ ওয়ার্কের জন্য আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্যাংশন হয়েছিল, কাজও হয়ে গেছে ওয়েবেলের মাধ্যমে। এবার তাদেরকে পেমেন্টটা শুধু খালি বাকি, পেমেন্টটা পেয়ে গেলেই ওরা কিন্তু তখন আবার যেটা অ্যাক্টিভ ওয়ার্কসটা সেই কাজটাও শুরু হয়ে যাবে। এটা হচ্ছে ওই একটা পার্ট। আর নেক্সট পার্ট হচ্ছে ফার্নিচার না হলে তো ওখানে যাওয়া যাবে না। তা ফার্নিচারও কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্যাংশন হয়ে আছে। আর যেটা অনেকের একটা ভুল মানে বার্তা এর আগে গেছে যে হোস্টেলের ফার্নিচার নিয়ে, যে এখানে বোধহয় ইউনিভার্সিটি তথা রেজিস্ট্রার এবং অন্যান্য আধিকারিক তারা বোধহয় ইচ্ছা মতো এগুলা বোধহয় টেন্ডার করতে পারে, কিনতে পারে। কিন্তু ব্যাপারটা আপনাদেরকে বলি যে গভর্নমেন্টের দুটো বিষয় একদম স্ট্যান্ডিং অর্ডার আছে। ধরুন কোনো ইলেকট্রনিক জিনিস, আপনার কম্পিউটার, প্রিন্টার, প্রজেক্টার, এই সমস্ত জিনিস যদি কিনতে হয় তাহলে কিন্তু আপনাকে কিনতে হবে থ্রু জেম, মানে গভর্নমেন্ট ই মার্কেট। যেমন ওটা একদম কম্পালসারি, তাহলে গভর্নমেন্ট টাকা দিবে না। এবং সেখানকার একটা কিন্তু এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আপনার সমস্ত কিছু হাত পা বাঁধা। আর ফার্নিচারের ক্ষেত্রে বলা আছে যে গভর্নমেন্টের যেটা আছে ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড, এসআইডিসি মানে WBSIDC, তাদের মাধ্যমে আপনাকে ফার্নিচার কিনতে হবে। আমাদের যখন হোস্টেল 3টে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যখন তৈরি হয় তখন আমাদের কত কি ফার্নিচার লাগবে, সে ফার্নিচারের ব্যাপারে আমাদের কাছে তারা কিন্তু একটা এস্টিমেট চাইল। সেই সময় আমাদের যে ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার ছিলেন মানে কন্ট্রাকচুয়াল ইঞ্জিনিয়ার, তিনি এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, আমাদের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তন্ময়, এরা মিলে প্রত্যেকটা রুম ওয়াইজ আমাদেরকে হিসাব দিতে হয়েছিল যে কোথায় কয়টা কট লাগবে, কয়টা টেবিল লাগবে, কি আলমারি লাগবে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ আপনার কি টেবিল, কি ফার্নিচার কি লাগবে, তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ রুম ওয়াইজ তার হিসাব দেওয়া হয়েছিল। দেওয়ার পরে সেই প্রপোজালটা হায়ার এডুকেশনে যায়। হায়ার এডুকেশনে গিয়ে যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার তার কাছে যখন সাবমিট হয়, তিনি একাধিকবার যারা ওই প্ল্যানটা করেছিলেন, এস্টিমেট করেছিলেন, তাদেরকে ডেকে পাঠিয়ে সেখানে কাটছাট করার পরে ফাইনালি সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হওয়ার পর সেটাকে আমাদের সোজাসুজি পাঠিয়ে দিতে হয় স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কাছে, যেটা সরকারি সংস্থা। সেই SIDC এবার তাদের এনলিস্টেড ভেন্ডার আছে গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল। সেই ভেন্ডারের মাধ্যমে মানে ওরা কিন্তু ওপেন অ্যাডভার্টাইজমেন্ট করে, যেখানে লিস্টেড ভেন্ডার, সে ভেন্ডাররাই সেখানে পার্টিসিপেট করতে পারবে, বিড করতে পারবে। এবার তারা সেভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে, তাদের যারা এনলিস্টেড ভেন্ডার তারা সেই বিডে অংশগ্রহণ করে। সেখানে তারা শর্ট লিস্টেড করে 60 জনকে। 60 জন করার পরে যে লোয়েস্ট লোয়েস্ট বিডার, সেই লোয়েস্ট বিডারকে তারা ওয়ার্ক অর্ডার করে। আমাদের শুধু কাজ যে যাদেরকে ওরা ওয়ার্ক অর্ডার দিল, আমরা যে জিনিসটা চেয়েছিলাম সেই জিনিসটা এলো কিনা, সংখ্যাটা ঠিক এলো কিনা, সেটাকে মিলিয়ে দেখে নিয়ে সেটাকে শুধু প্লেস করা।
ঠিক সেভাবেই আমাদের 3টে হোস্টেলের সমস্ত ফার্নিচার সেভাবে 2টো কোম্পানি সাপ্লাই দিচ্ছে। একটা হচ্ছে নদিয়ার কোম্পানি, যাদের কোম্পানি কেমন মানে টিনের চালের নাকি খড়ের চালের না কি সে লম্বা না বেটে তা কিন্তু আমি চোখেও দেখিনি, কারণ সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু করেছে ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। আর একটা কোম্পানি শিলিগুড়ির, তারও আমি কোনোদিন জীবনে কোনোদিন কোম্পানি দেখিনি। এবার সে ফার্নিচার এলো, আসার পরে তারা বিল সাবমিট করবে, সেই বিলের উপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এবং আমাদের ডেভেলপমেন্ট অফিসার তারা যেহেতু মালগুলো সমস্ত হ্যান্ড ওভার দিয়েছিল, তারা মাল দেখে নিয়েছিল, তারা প্রপারলি দেখে নিয়ে তারা সার্টিফাই করেছে। সেই সার্টিফাই করে সেই বিল এবার যাবে হায়ার এডিশনে। তারপরে হায়ার এডিশন সেই বিলটা সে টাকাটা আমাদের অ্যাকাউন্টে পাঠাবে, আমাদের অ্যাকাউন্ট থেকে আবার সোজাসুজি টাকাটা পুরো টাকাটাই এসআইডিসির অ্যাকাউন্টে চলে যাবে। এসআইডিসির অ্যাকাউন্টে ওরা 20% বোধহয় কমিশন নেয়, 20% কমিশন নিয়ে বাকিটা যারা ভেন্ডার তাদের কাছে দিয়ে দিবে। তা আমাদের হোস্টেলের ফার্নিচার এভাবে হয়ে গেছে। আমার কাছে যতটুকু খবর, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়েরও ওরা কিন্তু টেন্ডার করে, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আমাদের আগে হয়ে গেছিল, ওরা টেন্ডার করে ভেন্ডারকে ওয়ার্ক অর্ডারও দিয়েছে, কিন্তু ভেন্ডার কাজ করা শুরু করেনি। যে কোনো দিন কাজ করা শুরু করবে যদি আমরা শুধু ইয়েস বলি। স্যার, এই ইএসটা বলা যাচ্ছে না কোন জায়গা থেকে? আমি তো মানুষটাই ছিলাম না, তো তার উত্তর তো আমি দিতে পারবো না। আপনি মানুষটা ছিলেন না, কিন্তু আপনার পদে তো অন্যরা দায়িত্ব ছিলেন। তাহলে প্রশ্ন তো তারাই, তিনি তো ভালো বলতে পারবেন। প্রায় 1 বছর হতে চলবে। অবশ্যই, এবং অনেক কিছু খসা শুরু হয়ে গেছে। তাহলে কি কাজ খারাপ হয়েছিল? না, সেটা বলতে পারবো না, কারণ এখন দেখিনি, শুনছি আমি। তাহলে সব মানে কিরকম আশা করা যায় কতদিনের মধ্যে হতে পারে? সেটা বলতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব। কেননা যত তাড়াতাড়ি সম্ভব হবে, আমাদের এদিকে তো অনেক সমস্যা আছে, তাহলে কিছুটা হলেও তো সমস্যাটা কমবে। জায়গার সমস্যা তো একটা আছে। হ্যাঁ, সেই কারণেই তো ওটা তৈরি। এবার মানে তৈরি হওয়ার পরে নানাবিধ কারণ নানা সময় সামনে এসেছে। এবার সেই সবের মাঝখান থেকে এখন মানে তাহলে চালুর উদ্যোগ। আমি যে কথাগুলো বললাম এগুলা কিন্তু অ্যাজ পার অ্যাক্ট, আমি কিন্তু অ্যাক্টের বাইরে কিন্তু একটা কথাও বলিনি। আরেকটা হচ্ছে স্টেট